আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যদি সেই শিক্ষাটা গ্রহণ করতে পারতাম তাহলে আমাদের আজকে এই দুরবস্থা, খাদ্য জগতে এই দুরবস্থা হতো না। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এবং মধু পোকার থেকে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, মধু সংগ্রহের জন্য যেই ফুলে বসে মধু পোকা অত্যন্ত মোলায়েম ভাবে সেই বসে, ফুলটার মধ্যে অত্যন্ত মোলায়েম ভাবে বসে। কেন বসে? যাতে ফুলটা নষ্ট না হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর আমরা কি করি দেখেন, আল্লাহ যে শিক্ষা নিতে বলছে, কেন বলছে? আমরা কি করি? আমি তো খেয়ে ফেলছি, এরপর যা খুশি তাই হয়ে যাক, বাকিরা খেতে পারবে না পারে। সুবহানাল্লাহ বলেন না। এই ক্ষুদ্র পোকা, তার মধ্যে এত ইনসাফ, তার মধ্যে এত শৃঙ্খলা, তার মধ্যে আল্লাহর নির্দেশের প্রতি এত আনুগত্য। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, ফুলটা যাতে নষ্ট না হয় এবং বিশ্ববাসীর নিকটে এই ছোট্ট পোকা কি মেসেজ দিলেন? এখানে আমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আমাদের যে স্থানে আমরা কর্মস্থলে রয়েছি, আমাদের একটা কর্মস্থল আছে না প্রত্যেকের? কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, আমাদের অধীনস্থ অনেক লোক আছে। এই ছোট্ট পোকাটা আমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিল যে আমাদের কর্মস্থলে সেইখানের পরিবেশটা যাতে আমরা নষ্ট না করে ফেলি। অনেকে আছে না যে কর্মস্থল যেটা, এটাকে কি করে নষ্ট করে ফেলে, বিতর্কিত করে ফেলে, এবং অনেক মালিক বাধ্য হয়ে তাকে সেখান থেকে কি করে চাকরিচ্যুত করে, সরকার বাধ্য হয়ে তাকে সেখান থেকে সরিয়ে দেয়। দেখেন মৌমাছির কি শিক্ষা, অত্যন্ত সতর্কতার সহিত সেই ফুলের উপর বসে, যে আমি তো ফুল থেকে মধু সংগ্রহ করলাম, কিন্তু যাওয়ার সময় এই ফুলটা যাতে নষ্ট না হয় সেই জন্য যত রকমের সতর্কতা, যত রকমের শৃঙ্খলা দরকার, সেই ক্ষুদ্র পোকাটা সেই শৃঙ্খলা এবং সেই আল্লাহর আদেশ মেনে, সেই অর্ডার মেনে অত্যন্ত মোলায়েম ভাবে ফুলের উপর বসে। সুবহানাল্লাহ বলেন। এবং যাওয়ার সময় অত্যন্ত সতর্কতা সহকারে সেই ফুল থেকে আবার উড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের কর্মস্থলকে কি করা যাবে না, নষ্ট করা যাবে না। এই ক্ষুদ্র প্রাণীটা আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। আল্লাহ এই জন্য বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। যারা চিন্তা করে, চিন্তাশীল, যারা গবেষণা করে, যারা সত্যিকার আমার বান্দা, তারা এই ক্ষুদ্র প্রাণীটি থেকে তাকে চিন্তা করে, গবেষণা করে, তাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, মৌমাছি ফুল থেকে মধু আনার সময় এক ধরনের সংকেত ব্যবহার করে। এই সংকেতের মাধ্যমে সেই অপর মৌমাছি যারা রয়েছে তাদেরকে শিক্ষা দেয় যে আমি এখানে এই ফুলের মধ্যে, এই ফলের মধ্যে মধু পেয়েছি, ফলের রস পেয়েছি, সুতরাং তোমরা এখানে আসো। সুবহানাল্লাহ বলেন। কিরকম মানে সামাজিক, যেটাকে আমরা বলি কিরকম সামাজিক এই ক্ষুদ্র কীট। সুবহানাল্লাহ বলেন। আমরা তো বলি যে মানে লুকোচুরি করে আমারটা আমি সেরে আসি, অন্য কেউ যাতে না জানে, কাউকে বলিও না। পরিপূর্ণ সুবিধাটা আমি গ্রহণ করি, পরিপূর্ণ সুযোগ সুবিধাটা আমি গ্রহণ করি, কাউকে জানানো দরকার নাই, চুপে চুপে সেরে চলে আসি। সুবহানাল্লাহ। কি শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষুদ্র পতঙ্গ কীট, এই ক্ষুদ্র মধুপোকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এবং তারা আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায়। তারা একত্রিতভাবে, সংঘবদ্ধভাবে মধু তৈরি করে এবং অনেক অসাধ্যকে তারা সাধন করে। বিশ্ব মানবতাকে সেই শিক্ষা এই ক্ষুদ্র মধুপোকা দিয়ে যাচ্ছে যে কোনো কিছু হাসিল করতে হলে, কোনো কিছু অর্জন করতে হলে সংঘবদ্ধভাবে, একত্রিতভাবে, সকলে সম্মিলিতভাবে সেটা অর্জন করতে হবে। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। বিশৃঙ্খলভাবে, বিক্ষিপ্তভাবে সেটা কি সেই লক্ষ্য উদ্দেশ্য অর্জন করা কি নয়,
সম্ভব নয়। বুঝতে পারছি? স্বাধীনতা রক্ষা করতে হলে কি করতে হবে? সবাই মিলে এক প্ল্যাটফর্মে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। সেই শিক্ষা আমাদেরকে ক্ষুদ্র প্রাণীটি দিয়ে দেয়। তার পাশাপাশি এই ক্ষুদ্র মধুপোকার যেই মধুটি দিয়ে যায় সেটা মানুষের জন্য রয়েছে মহা ঔষধ। কি ঔষধ? আল্লাহ পাক রব্বুল আলামিন গত জুমায় আমরা বলেছি, আল্লাহর হাবিব বলেছেন যে প্রত্যেক রোগের ওষুধ আছে। যখন সঠিক ওষুধ নিরূপিত হয় তখন মহান আল্লাহর হুকুমে সেই রোগটি সেরে যায়। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। বিশ্ব বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী, মুসলমানদের অহংকার ইবনে সিনা, ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো যে স্যার আপনি এত বড় বিজ্ঞানী এবং এত বড় চিকিৎসা বিজ্ঞানী কিভাবে হলেন? সুবহানাল্লাহ বলেন। তখন তিনি বললেন যে আল্লাহর নবীর এই হাদিসটি আমাকে বসে থাকতে দেয় নেই। তোমরা আমাকে আজকে যে বড় বিজ্ঞানী দেখেছো, আল্লাহর নবীর হাদিস আমাকে, এই হাদিসটি আমাকে প্রেরণা দিয়েছে, উৎসাহ দিয়েছে। আমরা সকল বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন প্রত্যেকটি রোগের, আল্লাহর হাবিব বলেছেন যে এই সৃষ্টি জগতে যত রোগ রয়েছে প্রত্যেক রোগের ওষুধ আছে। তো এখন আমি দেখছি এই রোগ হচ্ছে, এটা নিয়ে গবেষণা করে এটার ওষুধ তৈরি করলাম, যেহেতু আমার নবী বলেছেন, সত্য নবী বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইসলাম ইবাদতের পাশাপাশি সুস্বাস্থ্য অর্জন করার জন্য আমাদের পবিত্র ইসলাম ধর্ম দিক নির্দেশনা দিয়েছেন। কারণ আমরা সকলেই জানি সুস্থতা প্রত্যেক মানুষের কাম্য। সুস্থ ও নিরাপদ থাকতে চায় না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না আমাদের সমাজে। সুস্থ অসুস্থতার উপরে নির্ভর করে জীবন পরিচালনার কর্মপরিধি নির্ধারিত হয়। কারণ আপনি আমি যদি সুস্থ থাকি তাহলে ইবাদত বন্দেগী করা আমাদের জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। যদি অসুস্থ থাকি, কঠিন না? অনেক গুরুত্বপূর্ণ ইবাদতে বাদানি যেগুলি কঠিন না, শারীরিক ইবাদত যেগুলি সেগুলি করা অনেক সময় আমাদের জন্য কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। এই জন্য আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বনন্দিত মুহাদ্দিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নাম্বার 6532 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف وفي كل خير أحرص على ما ينفعك واستعن بالله ولا تعجز وإن أصابك شيء। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বলের তুলনায় আল্লাহর কাছে অধিক প্রিয়। প্রত্যেকের মধ্যে কল্যাণ রয়েছে, যাতে তোমরা তোমাদের উপকার হয় তার প্রতি তুমি লালায়িত হও, আল্লাহর সাহায্য প্রার্থনা করো, অক্ষম হয়ে থেকো না। এই হাদিসে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন যে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে অধিক প্রিয়, সুস্থ মুমিন। কারণ যখন সুস্থ থাকে মানুষ তখন যথাযথভাবে কি করতে পারবে? ইবাদত করতে পারবে, ওযু করতে পারবে, নামাজ আদায় করতে পারবে ঠিক মতে। যদি ভালো মুসল্লি হয় তাহলে তাহাজ্জুদ পড়তে পারবে। অন্যান্য দেওয়া যেই আল্লাহর দেওয়া যেই বিধানগুলি রয়েছে ইবাদত কেন্দ্রিক, সেগুলি যথাযথভাবে কি করতে পারবে? রুকু ঠিক মতো করতে পারবে, সিজদা ঠিক মতো করতে পারবে, ঠিক মতো দাঁড়াতে পারবে যদি সুস্থ থাকে। এই জন্য আল্লাহর কাছে সুস্থ মুমিন অধিক প্রিয়। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, একটা মানুষ সুস্থ কিভাবে থাকবে আল্লাহর নবী সেই সুচিকিৎসা দিয়ে গিয়েছেন। মধুর মাধ্যমে আমাদেরকে চিকিৎসা নেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। বিশ্বনন্দিত মুহাদ্দিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারীর মধ্যে হাদিস বর্ণনা করেছেন। হাদিস নাম্বার 5684 নম্বর হাদিস। عن أبي سعيد أن رجلا أتى النبي صلى الله عليه وسلم فقال أخي يشتكي بطنه فقال اسقي عسلا ثم أتى الثانية فقال اسقي عسلا ثم أتاه الثالثة فقال اسقي عسلا ثم أتاه فقال قد فعلت فقال صدق الله وكذب بطن أخيك اسقي عسلا فسقاه فبرأ
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিবের দরবারে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইয়ের পেটের অসুখ হয়েছে। কি হয়েছে? পেটের অসুখ, স্ট্রং ডায়রিয়া, পাতলা পায়খানা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তার কিভাবে চিকিৎসা দিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকে একটু মধু খাওয়াও। কি খাওয়াও? মধু খাওয়াও। সে যাই বাইরে মধু খাওয়াই দিছে। মধু খাওয়ানোর পর পাতলা পায়খানা আরো বেড়ে গেছে। আবার আসছে আল্লাহ নবীর দরবারে। আসার পর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইয়ের রোগ আরো বেড়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, তোমার ভাইকে আবার গিয়ে মধু খাওয়িয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। যেহেতু নবী, তর্ক করার কোনো কি নাই, সুযোগ আছে। সাহাবায়ে কেরামকে নবী তো চিনতেন, নবীকে কি করতেন? চিনতেন। মুনাফিকরা চিনতেন না আর কি, এর জন্য এরা তর্ক করতেন, বিপরীত ফতুয়া দিতেন যে আপনি ইনসাফ করেন। আল্লাহকে, আল্লাহর ভয় দেখাতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে ভয় করুন, আপনি ইনসাফ করেন। মুনাফিকরা আল্লাহ নবীকে বলতো, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু সত্যিকার সাহাবী যারা, তারা তো নবী চিনতেন। মুহতারাম হাজিরিন, কোনো তর্ক করলেন না। দ্বিতীয়বার গিয়ে আবার মধু খাওয়িয়ে দিলেন। দেখা গেল পাতলা পায়খানা আরো বেড়ে গেল, ডায়রিয়া আরো কি হলো? বেড়ে গেল। এরপর আবার নবীর দরবারে গেলেন। নবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের ডায়রিয়া আরো বেড়ে গিয়েছে। আল্লাহর হাবিব আবার তৃতীয়বার বললেন, তোমার ভাইকে মধু খাওয়াও। লোকটি আবার গিয়ে আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিবের এই নির্দেশ মোতাবেক ভাইকে গিয়ে মধু খাওয়ালেন। কবার খাওয়ালেন? তিনবার। তিনবারে ওর অবস্থা কি? একবারে কাহিনী। আবার আল্লাহর নবীর দরবারে গেলেন। যাওয়ার পর লোকটা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন তিনবার খাওয়াইছি, বলো যে আবার খাওয়াও, আবার তোমার ভাইকে মধু খাওয়াও। লোকটা আবার গিয়ে মধু খাওয়াইয়ে দিলেন। কয়বার এলো? 4 বার। এরপর চতুর্থবার এসে বললেন, যখন চতুর্থবার এসে বললেন যে আল্লাহর হাবিব আবার তাকে মধু খাওয়ানোর জন্য বললেন, লোকটা গিয়ে আবার যখন মধু খাওয়া, এবং আল্লাহর হাবিব তাকে বললেন যে তোমার ভাইয়ের ফ্যাট মিথ্যা। আল্লাহর হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত সত্য। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ বলেছেন ফিহি শিফাউন লিন-নাস, যেখানে আমার ইমাম গণিত বলেছেন যে মধুর মধ্যে আল্লাহ সকল রোগের ঔষধ রেখেছেন। সুতরাং কোরআন সত্য, তোমার ভাইয়ের ফ্যাট মিথ্যা। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। লোকটা এরপর আবার গিয়ে মধু খাওয়াইলেন। এরপর হাদিসে এসেছে, ইমাম বুখারী হাদিস নকল করতেছেন, মুসলিম হাদিসটি এসেছে, ইমাম বুখারী হাদিস নকল করেছেন, ফাসাকাহু ফাবারাআ, যে এরপর যখন আবার মধু খাওয়াইলেন, লোকটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই হলো মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা পদ্ধতি। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত ইসলামের যতগুলি দিক রয়েছে, সবগুলি দিক থেকে জ্ঞান অর্জন করে সেই অনুসারে যাতে আমরা জীবন যাপন করতে পারি, সুস্থ থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সুতৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। এখন আমরা যারা সুন্নাত পড়িনি, অনুগ্রহ করে সুন্নাত পড়ে নিই।